ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের কোষে থেকে 1.3 এর 10-এর দাগের অঙ্কগুলো সমাধান করব। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে। যারা দেখেনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী অঙ্কগুলো সবার আগে তোমরা পাও। আর চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে, যাতে ওরাও সবার আগে অঙ্ক পায়, এবং সাবস্ক্রাইব করে রাখতে বলবে। আর যারা নতুন আমার চ্যানেলে তারা তো সাবস্ক্রাইব করবেই, আর যারা আগে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে এমসিকিউর অঙ্ক, বহু বিকল্পনীয় প্রশ্ন। তো কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের পাশে থাকো। আমার চ্যানেলে ডেইলি অঙ্ক দেওয়া হয়। কোনো সমস্যা থাকলে পরে কমেন্ট করে জানাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা ফোনও করতে পারো। এবার 10-এর দাগের একটি দ্বিঘাত সমীকরণের বীজদের সংখ্যা কয়টা হবে? 1টা, 2টা, 3টা, নাকি কোনোটি না? এবার এখানে যেহেতু দ্বিঘাত সমীকরণ, তো কাজেই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কিন্তু অবশ্যই কটা হবে? 2টো হবে। তো এবার আমি দ্বিঘাত সমীকরণটা একটা লিখছি। তো তোমাদের জানা আছে, এই অঙ্কগুলো আমি এর আগে আলোচনা করেছি। দ্বিঘাত সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণ এর স্ট্যান্ডার্ড ফর্ম ax² প্লাস bx প্লাস c সমান 0। এখানে কিন্তু বলা থাকে a not equal to 0, a not equal to 0 বলা থাকে, এবং a b c এগুলো বাস্তব সংখ্যা। এবার এর মান যদি কি হয়, 0 হয়, তাহলে কিন্তু x²টা থাকবে না, তাহলে এখানে দ্বিঘাত সমীকরণ হবে না। তো তাহলে এবার এখানে যেহেতু হাইয়েস্ট পাওয়ার কত? 2, তো সেজন্য একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সংখ্যা হবে অপশন নম্বর বি, 2টি। এটা লিখে দেবে, বাস, এটা অ্যান্সার লিখে দেবে, বাস, 2টি। এবার ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণ হলো, দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে কী হবে? b not equal to 0, c not equal to 0, a not equal to কোনোটি নয়। এখানে a not equal to 0 হতে হবে। এর মান যদি 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তো তাহলে এক্ষেত্রে কী হবে? উত্তরটা হবে সি নম্বর, a not equal to 0। এটা সংজ্ঞাতে বলা আছে। এবার পরেরটা, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হতে পারে? 2 হতে পারে, কারণ যেহেতু দ্বিঘাত সমীকরণ সেজন্য সর্বোচ্চ ঘাত 2 হবে। এবার এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটি রৈখিক নাকি দ্বিঘাত নাকি ত্রিঘাত নাকি কোনোটি নয়? এটা একটু সমাধান করতে হবে। 4 নম্বর কি আছে? 4 ফার্স্ট ব্র্যাকেটে 5x² মাইনাস 7x প্লাস 2 সমান 5 ফার্স্ট ব্র্যাকেটে 4x² মাইনাস 6x প্লাস 3। এখানে আমরা কী করবো? এখানে বা লিখে 4, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট সরব 4 গুণন 5, 4 গুণন 5 4 20x²। এখানে প্লাসে মাইনাস 4 গুণন 7 4 7 28x মাইনাস 28 হবে। তারপরে এখানে 4 গুণন 2 4 2 8, প্লাস 8 সমান এখানে 5 গুণন 4 4 20x²। এখানে কত 5 গুণন 6 6 5 6 কত? 5 6 30x। আর কী হবে? এখানে মাইনাস হবে। কেন? কারণ প্লাস, এই যে 5-এর আগে প্লাস আর মাইনাসে মাইনাস। তারপরে এখানে 5 গুণন 3 3 15 কি চিহ্ন, প্লাস। এবার সবগুলোকে একদিকে নিয়ে আসবো, বা লেখে তাহলে 20x² মাইনাস 20x² পাশে লিখবো 20x²। তারপর মাইনাস 28x মাইনাস 30টা সমান এর বাঁ দিকে নিয়ে আসবো,
মানে প্লাস 3x হবে। আর এখানে কত আছে প্লাস 8টা থাকবে সমান সমানের বাম দিকে থাকবে। তারপরে হচ্ছে এই মানে 15টা মানে প্লাস 15টা সমানের বাঁ দিকে আনবো, তাহলে -15 দিয়ে লিখে দিব। এবার তাহলে দেখো এখানে মানে প্লাস 20x² মাইনাস 20x², এটার সঙ্গে এটা গেল কাটা গেল বা লিখে, তাহলে এখানে 28x আর প্লাস কত 30x, মানে মাইনাসে প্লাসে মাইনাস, 30 থেকে 28 বাদ দেবো, কত হবে 2x, কী চিহ্ন বড় সংখ্যার চিহ্ন 28 আর 30 মধ্যে কি বড় 28 30 বড়, তাই এখানে প্লাস, তাই বড় সংখ্যার চিহ্ন মানে প্লাস, তাহলে এখানে প্লাস লিখতে হবে, না লিখলেও হবে। আচ্ছা এরপরে কি আছে প্লাস 8 মাইনাস 15, মানে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 15 থেকে 8 বদলে কত 8 7 15 7, কী চিহ্ন বড় সংখ্যার চিহ্ন, 15টা বড়, তাই এখানে মাইনাস, তাই এখানে মাইনাস হবে। তার মানে আমাদের সমীকরণটা কী আসলো 2x - 7 = 0। এই দেখো এখানে কিন্তু কোনো হচ্ছে x² যুক্ত টার্ম নেই, x² যুক্ত টার্ম নেই, মানে এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তো তাহলে কী হবে, এটা রৈখিক সমীকরণ হবে। কী হবে তাহলে রৈখিক হবে, দ্বিঘাত তো হবেই না, কারণ দ্বিঘাত নেই, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা এরপরের অঙ্কটা নাম্বার 5, x² বাই x, নাম্বার 5 x² বাই x সমান 6, এই সমীকরণের বীজদ্বয় কটা হবে? বীজদ্বয়গুলো আমি একটু বের করছি বা লিখে, এখানে x² এই এক্সের সঙ্গে 6 গুণ করবো, 6x সমান 6x, এখানে বা লিখলাম, তাহলে x² মাইনাস হচ্ছে সমান এদিকে 6xটা এই পাশে নিয়ে আসবো, মানে -6x দিয়ে হলো বা, তাহলে এখানে হচ্ছে আমি x কমন নেবো, তাহলে x কমন গেলে কী থাকবে x - 6, x² থেকে x কমন গেলে x থাকবে, 6x থেকে x কমন গেলে 6 থাকবে, তাহলে এটা হয় না হয় x = 0 অথবা বা না হয় x - 6 = 0। তাহলে এখান থেকে কী আসছে x = 6, তাহলে আমাদের উত্তর তাহলে কী আসলো, একটা মান পেলাম 0 আর একটা পেলাম কত 6, তাহলে এখানে অপশন নম্বর কত সিটা উত্তর হবে। তাহলে এই যে এখানে তাহলে এটা হবে নাম্বার সি, কারণ হচ্ছে x এর মান একটা পেলাম 0 আর একটা মান কত পেলাম 6, তাহলে হচ্ছে অপশন নম্বর কত সি উত্তর। এবার এরপরের অঙ্কটা সত্য মিথ্যা বলছে, এই x - 3 তার হোল স্কোয়ার সমান x² - 6x + 9, এটা গিয়ে একটা দ্বিঘাত সমীকরণ। অঙ্কটা কিছুটা করি তারপরে বলবো। বি এর 1 নম্বর সত্য মিথ্যাটা বলতে হবে, x - 3 তার হোল স্কোয়ার সমান x² - 6x মানে +9। এখানে আমি a - b তার হোল স্কোয়ার সূত্র দেবো, a - b, a কত, a হচ্ছে x, b হচ্ছে কত 3, তাহলে a² - 2ab + b² মানে হচ্ছে 3² সমান x² - 6x মানে +9 বা লিখবো। এবার x² মাইনাস হচ্ছে 2 × 3 3 × 6 6x প্লাস 3² মানে কত 9 সমান কত x², এটা আসলো। তাহলে দেখো ডান দিকে যা বাম দিকে ঠিক একই আছে, তাহলে এখানে সমানের দুই পাশে একই থাকলে কাটা যায় x² সঙ্গে x² মানে 6x মানে 6 কাটা গেল, 9 আর 9 কাটা গেল, তাহলে এখান থেকে বা লিখে, তাহলে এখানে কত শূন্য থাকলো সমান থাকবে 0, তাহলে কি থাকলো এবার এখানে এটি কি একটা দ্বিঘাত সমীকরণ হলো, এখানে তো x² নাই, তাহলে কি হবে কেসটা হচ্ছে মিথ্যা, তাহলে কি লিখে দেবে মিথ্যা। আচ্ছা এরপরে কেসটা হচ্ছে মিথ্যা। এরপরে হচ্ছে নাম্বার 2 কি আছে x² সমান 25, এই যে এটিকে এই সমীকরণে বলছে একটি মাত্র কি আসবে, একটি মাত্র বীজ আসবে, তাহলে x² এটা 25কে লিখবো 5² তাহলে x² সমান কত 5², তাহলে সুতরাং এখানে x = 5। এবার এখানে x = 5 হলেও যেহেতু হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তাহলে কিন্তু এটা কিন্তু অবশ্যই কী আসবে
বীজ কিন্তু অবশ্যই কটা আসতে হবে, দুটো আসতে হবে। তো তাহলে আমাকে তাহলে এইভাবে লিখতে হবে। তো তাহলে এটা কিন্তু তাহলে একটা, এবার এখানে যেহেতু হচ্ছে কি থাকতেছে x সমান সমান হচ্ছে 5 থাকলেও এখানে 5 থাকলেও কিন্তু হচ্ছে কিন্তু যেহেতু x স্কোয়ার সমান সমান 25 একটি দ্বিঘাত সমীকরণ, তাই এর বীজ কি 5,5, যেহেতু 5 x সমান 5 আসছে তাহলে এর বীজগুলো কি হবে, এর বীজ দয় লিখে দিলাম, বীজ দয় তাহলে কি হলো বীজ দয় 5,5। সুতরাং সম্পর্কটি কী হবে, সম্পর্ক মিথ্যা হবে। এবার ওরা যা বলেছিল এটা এর নাকি একটা বীজ হবে, কিন্তু আমি হচ্ছে সমাধান করে দেখলাম কটা বীজ হচ্ছে, বীজ আসলো তোমার দুটো, তো সেই জন্য কেসটা হচ্ছে মিথ্যা হয়ে গেলো। এবার এরপরের অঙ্কটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমীকরণের হচ্ছে a নট ইকুয়াল টু 0 এবং a ইকুয়াল টু 0 এবং হচ্ছে b নট ইকুয়াল টু 0 হলে সমীকরণটি একটি কি সমীকরণ হবে। এই যে সমীকরণটির যদি কি হয়, এর মান যদি 0 পাই আর হচ্ছে বি এর মান যদি নট ইকুয়াল টু 0 পাই, তাহলে কি হবে, এর মানই যদি না থাকে তাহলে কি হবে, এটা রৈখিক কিন্তু হবে। তাহলে কি হবে, এটা রৈখিক সমীকরণ হবে। তাহলে তুমি তাহলে তোমরা শূন্যস্থানে কি লিখে দেবে, রৈখিকটা লিখে দিবে। তো তাহলে এখানে বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মানে প্লাস সি সমান সমান 0 সমীকরণের এর মানটা যদি আমরা এর মানে 0 পাই, তাহলে এক্স স্কোয়ার 0 গুণন এক্স স্কোয়ার কী হবে, তাহলে 0 হবে। তাহলে হচ্ছে এখানে সমীকরণটা কী হবে, রৈখিক হবে। তাহলে তোমরা এখানে রৈখিকটা লিখে দেবে, বাস হয়ে গেলো। এবার এরপরে যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই কি হয়, এক হয়, তাহলে সমীকরণটা কী হবে। তাহলে এবার তাহলে আমরা জানি যে একটা দ্বিঘাত সমীকরণে যদি বীজ হয় যদি কি হয়, দুটো হয়, তাহলে কী হবে, এবার যে সমীকরণের বীজ দুটি 1,1 সেই সমীকরণটি হবে, সেই সমীকরণ টি। তাহলে কী হবে, আমরা জানি একটা সূত্র আছে, কিন্তু কী আছে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, এরকম হয় আর কি। এবার যেখানে আলফা বিটা হচ্ছে সমীকরণের বীজদ্বয়। এবার তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আলফার মান কত 1 আর বিটার মানও 1, তাহলে এক্স প্লাস 1 ইন্টু 1 সমান 0। তাহলে এক্ষেত্রে আমি কী পাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত 1 আর 1 যোগ করলে কত 2 গুণ এক্স 2x প্লাস 1 গুণ 1 এই যে এটা আসলো। তাহলে কি আসলো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা হয়ে গেল উত্তর। আচ্ছা, এরপরের অঙ্কটা এক্স স্কোয়ার সমান 6x সমীকরণের বীজদ্বয় 0 আর হচ্ছে এবার এখানে কি আসবে, এই যে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান x সমান 6x সমীকরণের বীজদ্বয় কি আসবে। এই অঙ্কটা একটু আগে করেছি, আবার করছি। নাম্বার 3 এক্স স্কোয়ার সমান 6x সমীকরণের বীজদ্বয়। আমি এখানে এক্স স্কোয়ার এরকম লিখলাম, সমানের পরে 6xটাকে এই পাশে নিয়ে আসলাম, কি আসলো মাইনাস 6x। এবার এখান থেকে এক্স কমন যাবে, তাহলে এক্স কমন গেলে এক্স স্কোয়ার, আর 6x থেকে এক্স কমন গেলে কী থাকবে, এক্স থাকবে, আর এখানে 6 থাকবে। তাহলে এখানে হয় না হয় এক্স সমান 0 অথবা এক্স মাইনাস 6 সমান 0। তাহলে এখান থেকে কত আসতেছে,
তাহলে -6টা ওই পাশে গেলে পরে +6 হবে, তাহলে 0 আর 6। তাহলে এখানে কী লিখে দেবে? 0 আর 6 লিখে দেবে এখানে। তাহলে কী লিখে? 0 আর হচ্ছে 6, বাস উত্তর হয়ে গেলো। এবার এরপরে অঙ্ক 11 x² + ax + 3 = 0 সমীকরণের একটি বীজ বলছে 1 হলে পরে তাহলে হচ্ছে a এর মান কত? এখানে আমরা জানি যে সমীকরণের একটা বীজ থাকবে সেই বীজটা দিয়ে সমীকরণটা সিদ্ধ হবে, মানে হচ্ছে মানটা বসালে স্যাটিসফাইড হবে। তাহলে হচ্ছে আমাকে এটা মানটা বসে দিলেই অঙ্কটা চলে আসবে। তাহলে x² + ax + 3 = 0 সমীকরণের বীজ 1 হলে x = 1, x = 1 তে সমীকরণটি সিদ্ধ হবে, বাস এইটুকু লিখে দিবে। তো কী লিখলাম? x² + ax + 3 = 0 সমীকরণের বীজ হচ্ছে 1 হলে পরে কী হবে? x = 1 তে সমীকরণ সিদ্ধ হবে। তো তাহলে এখানে আমি এক্সের জায়গায় কত লিখবো? 1 লিখবো। সুতরাং 1² প্লাস হচ্ছে a গুণন 1 + 3 = 0। 1² মানে কত? 1, a গুণন 1 মানে কত? a + 3। তাহলে এখানে 1 আর 3 কত? 4। তাহলে কত হচ্ছে? a + 4 = কত? 0। এখান থেকে a = মানে +4টা = ডান দিকে গেলে -4 হবে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এর মানটা কত? এর মানটা আসলে হচ্ছে -4। আর এগুলো সবগুলো অর হবে বা হবে বা অথবা হবে, এগুলো লিখে দেবে। এবার এরপরের অঙ্কটা নম্বর 2 নম্বর, x² - 2 মানে +b x + 6 সমীকরণের কি বলছে? একটা বীজ বলছে 2, তাহলে অপর বীজটার কত বের করতে হবে। এবার এখানেও তাই, যেহেতু একটি বীজ বলছে 2, তাহলে হচ্ছে 2টা দিয়ে আমরা এখানে সমাধান করতে পারবো। তো তাহলে যেহেতু একটি বীজ 2, সুতরাং সমীকরণে x = 2 বসাই। তাহলে x = 2 বসালে কী হবে? তাহলে 2² মাইনাস কত? 2 + b ইন্টু এখানে 2 প্লাস কত? 6, এটা = 0। এখানে 2² মানে কত? 4 মাইনাস এখানে এটা হচ্ছে কী হবে? 2 + b প্লাস কত? 6 = 0। এখান থেকে একটা কী কমন নেবো? 2 কমন নেবো। 2 কমন নেবো, 2 দিয়ে আমরা ভাগ করবো। তাহলে 2 মাইনাস কত হচ্ছে? 2 + b মানে প্লাস কত? 3 = 0। এখান থেকে আমি কী নিলাম? তাহলে এখান থেকে হচ্ছে 2 দ্বারা ভাগ করে, মানে সবাইকে 2 দ্বারা ভাগ করে। তো তাহলে এখান থেকে আমি এবার ফার্স্ট ব্র্যাকেট তুলব, মানে কী করবো? ফার্স্ট ব্র্যাকেট তুলবো এবং হচ্ছে মাইনাস গুণ করে দেবো। তাহলে 2 মাইনাস এখানে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, মানে মাইনাসে প্লাসে মাইনাস b + 3 = এরকম আসলো। তাহলে এখানে মানে +2 -2 কাটা গেলো। তাহলে এখানে হচ্ছে -b হচ্ছে -3, মানে প্লাসটা ওই পাশে গেলে পরে -3 হবে। তাহলে এখানে তাহলে b = কত? 3 পেলাম। আমরা b এর মানটা 3 এখানে বসাই দেবো। সুতরাং b = 3 হচ্ছে আমরা যখন হচ্ছে এখানে বসাবো তাহলে একটা সমীকরণ পাবো। আমাদের কিন্তু অপর বীজটা বের করতে হবে। সুতরাং সমীকরণটি হবে, তাহলে কী হবে? x² - 2 প্লাস হচ্ছে কত? এখানে b এর মান হচ্ছে কত পেলাম? 3 পেলাম। আর পাশে x + 6 = 0। এখান থেকে x² 2 এর 3 কত? 5x প্লাস হচ্ছে এটা আসলো। এবার তাহলে
অ্যাকচুয়ালি এটা এই লাইন না লিখলে হয়, এই লাইন না লিখে আমি কী করবো এবার কী করে দেবো, মানে মধ্য সহগ বিশ্লেষণ করে দেবো। অর্থাৎ এখানে 2 গুণন এক্স কত -2x, মানে মাইনাসে প্লাসে মাইনাস, 3 গুণন এক্স 3x, মানে প্লাস কত 6। এখান থেকে কী করবো এক্স কমন নেবো, তাহলে এক্স কমন গেলে কত থাকবে 2, আর এখান থেকে কত কমন নেবে 3 কমন নেবো, 3 কমন নেবে কত এক্স, 3 2 6, 6 থেকে 3, তাহলে 3 2 6 2। এবার দেখো 2 ফার্স্ট ব্র্যাকেট একই আছে, যে কোনো একটা আগে লিখবো, তাহলে x - 2, আর এখানে x - 3 সমান 0। এবার এখানে হয় না হয় x - 2 = 0 অথবা x - 3 = 0, তাহলে এখান থেকে x = 3, এখান থেকে x = 2। তো তাহলে কী বললাম, একটা বীজ যখন 3 হবে তাহলে অপর বীজটা হচ্ছে কত হবে 2, বা হচ্ছে একটা বীজ যখন 2 হবে তাহলে অপর বীজটা 3 হবে। সুতরাং একটা বীজ 2 হলে অপর বীজ কত হবে, তাহলে অপর বীজ সমান 3 হবে, 3, এটা অ্যান্সার। বাস, পরের অঙ্কটা আচ্ছা, নাম্বার 3 নাম্বার 2x² মানে প্লাস kx প্লাস 4 সমান 0 সমীকরণের একটি বীজ হচ্ছে, যদি 2 হয় তাহলে অপর বীজটা কত, একদম হুবহু একই অঙ্ক। এবার এখানে আমাকে কী করতে হবে, এক্সের জায়গায় আগে 2 বসাবো, তাহলে 2 গুণন 2² প্লাস হচ্ছে কে গুণন কত 2 মানে প্লাস 4 সমান 0। কী করলাম আমি, এক্সের জায়গায় কত বসলাম, 2 বসলাম। তো তাহলে এবার হচ্ছে 2 দিয়ে ভাগ করে দেবো, এই যে এখানে 2, এখানে 2, আর এখানে 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে কত 4 মানে প্লাস কত কে মানে প্লাস কত 2 দিয়ে যখন ভাগ করবো তখন এটা কত আরও 2 আসবে। আচ্ছা, একটা লাইন লিখি, তাহলে এখানে কত আসছে, তাহলে 2² মানে কত 4, বা আমি এখানে 2 গুণন 4 লিখলাম, মানে প্লাস কে গুণন 2 লিখলাম, প্লাস কত 4 সমান 0। এখান থেকে প্রথমে কে এর মান রাখবো, তাহলে হচ্ছে যখন আমরা 2 দিয়ে ভাগ করে দেবো তখন কী হবে, 4 প্লাস কে প্লাস 2 সমান 0। এখান থেকে কী পেলাম হচ্ছে কে প্লাস হচ্ছে 4 আর 2 কত 6 সমান 0। তাহলে এখান থেকে কে ইকুয়াল টু কত আসলো -6। এবার কে ইকুয়াল টু -6টা এখানে বসিয়ে দিয়ে কী করবো, সমীকরণটা আমরা বের করবো। সুতরাং কে সমান -6, হ্যাঁ, প্রদত্ত সমীকরণে বসাই, প্রদত্ত সমীকরণে বসাই। প্রদত্ত সমীকরণটা কী ছিল, 2x² প্লাস মতো কে এক্স, এটা আবার লিখলাম, প্লাস 4 সমান 0। এবার এখানে কী করবো, বা লিখে 2x² প্লাস হচ্ছে কে এর মান কত -6 ইন্টু কত এক্স তো এক্সই থাকবে, প্লাস 4 সমান 0। এখানে একটা 2 কমন নেব, 2 কমন নিলে পরে x² মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস কত 3 2 6 3x মানে প্লাস 2 = 0। এখানে হচ্ছে বা, তাহলে এবার আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে x² মাইনাস কত 3x মানে প্লাস 2 সমান 0। এখানে হচ্ছে মানে 3 নিয়ে আসবো, 2কে ভাঙাবো, তাহলে বা x² মাইনাস কত 2 প্লাস 1 x প্লাস 2 সমান 0, বা x² মাইনাস কত 2 গুণন x 2x মানে মাইনাসে প্লাসে মাইনাস x গুণন 1 কত x মানে প্লাস কত 2 সমান 0। এখান থেকে কী কমন নেবো, এখান থেকে x কমন নেবো, তাহলে x - 2, আর এখানে -1 কমন নেবো, x - 2 মানে কী করলাম, এখানে 2 আর হচ্ছে 2x আর x² থেকে x কমন নিলাম, তাহলে এখানে x² থেকে x কমন নিলে কী থাকবে, x থাকবে, আর হচ্ছে 2x থেকে x লেগেছে x থাকবে। আর এখানে দেখো কিছুই কমন যায় না, না কমন গেলে 1 কমন যায়, তাহলে এক্সের সঙ্গে 1 মনে করা আছে, তাহলে কী হচ্ছে, তাহলে x গুণন 1, এখান থেকে কত কমন নেব
ওয়ান কমন নেব, আর এখানে 2 থেকে 1 কমন নেব, তাহলে এরকম। আর মাইনাসটা হচ্ছে কমন গেছে, প্লাসটা মাইনাস হবে। এবার দেখো এটা আর এটা কি একই আছে, তাহলে আমি হচ্ছে একটা লিখবো, তাহলে x - 2 ইন্টু x - 1। কমন নেওয়ার পর কী হয়, ব্র্যাকেটের বাইরে যা থাকে সেটা লিখে দিতে হয়। এবার এখানে x লিখলাম, এখানে -1 লিখলাম। এবার কী হবে, দুটো রাশি একটা রাশি সমান 0 হলে পরে, গুণফল 0 হলে পরে, তাহলে কী হয় এখানে এদের হয় না ক্ষেত্রে এদের গুণফল আলাদা আলাদা হবে 0, তাহলে x - 2 সমান 0 না হয় x - 1 সমান 0, তাহলে এখানে x = 2, x = 1। তো তাহলে আমরা কী পাবো, x এর মান যদি 1 হয় তাহলে অপর মানটা কী হবে, x = কত হবে, 1 হবে। তাহলে উত্তরটা লিখে দেবে, x = 1 হবে। বাস, এটা হয়ে গেলো। তো একটা যখন হচ্ছে কত আসবে, x এর মান যখন হচ্ছে কত আসলো, হচ্ছে 1। আচ্ছা, পরের অঙ্কটা। নম্বর 4, একটা প্রকৃত ভগ্নাংশ এবং অনন্যকের অন্তর বলছে কত, 9/20। তাহলে সমীকরণটা লিখতে বলছে, এটা শুধু সমীকরণটা লিখলে হয়ে যাবে। আমরা আগে লিখবো, ধরি মানে প্রকৃত ভগ্নাংশটি x, ধরি প্রকৃত ভগ্নাংশটি সমান x। তাহলে যখন প্রকৃত ভগ্নাংশটি x হবে, তাহলে আমি এখানে x নিচে একটা 1 ধরে এর অনন্যক, সুতরাং এর অনন্যক সমান বলে কী হয়েছিল, 1/x হবে। এবার মানে কী বলেছে, তাহলে শর্ত অনুসারে কী হবে, এদের শর্ত অনুসারে কী হবে, 1/x - x সমান কত, 9/20। ইহাই নির্ণয় সমীকরণ, এটাই লিখতে বলতে, শুধু নির্ণয় সমীকরণ। বাস, এটা হয়ে গেলো, এইটুকু লিখলে হয়ে যাবে ইহাই নির্ণয় সমীকরণ। নাম্বার 5 নম্বরটা দেখো, একটা সমীকরণ দেওয়া আছে, একটা সমীকরণ ax² + bx + কত 35। সমীকরণের বীজদ্বয় হচ্ছে -5 আর -7 হলে পরে a আর b এর মান বের করতে বলছে। এখানে আগের মতো হচ্ছে মান মানে বসাবো, তাহলে ax² প্লাস হচ্ছে bx + 35 সমান 0। সমীকরণে x সমান -5 ও -7 বসিয়ে পাই। যখন হচ্ছে x এর মান কত হবে, -5, তাহলে এখানে কত হবে, তাহলে -5 a ফার্স্ট ব্র্যাকেটে -5 তার হোল স্কোয়ার প্লাস b -5 প্লাস 35 সমান 0। আবার কি আসবে আরেকটা, তাহলে এর জায়গায় কত, এ জায়গায় হচ্ছে এই, আর হচ্ছে মানে বি এর জায়গায় কত, -7 তার হোল স্কোয়ার, এক্স এর জায়গায় হচ্ছে -7 মানে প্লাস বি এর জায়গায় এক্স এর জায়গায় হচ্ছে -7 মানে প্লাস 35। বাস, এই দুটো সমীকরণ সমাধান করলে হয়ে যাবে। তাহলে এখানে বা -5 তার স্কোয়ার মানে কত, মাইনাসে মানে প্লাস 5 স্কোয়ার মানে কত, 25 এ মানে মাইনাসে মানে প্লাসে মাইনাস বি গুণন 5b প্লাস কত, 35 সমান 0। এখানে কত, -7 তার স্কোয়ার মানে কত, মানে প্লাস 7 স্কোয়ার মানে কত, 49 এ মানে প্লাসে -7b প্লাস 35। এটাকে আমি 1 নম্বর দিলাম, এটাকে আমি 2 নম্বর দিব। তাহলে এখানে দুটো সমাধান করলেই চলে আসবে।
তাহলে আমরা দুটো সমাধান করে হচ্ছে অঙ্ক দুটো করবো আর কি। এখানে দেখো বিয়ে এর জায়গায় কত হচ্ছে, এর জায়গায় হচ্ছে এর সঙ্গে আছে 25 আর হচ্ছে এর সঙ্গে আছে 49। তো তাহলে আমরা এখানে অঙ্কটা সমাধান করতে গিয়ে আমি কী করবো, এখানে সমাধান করব। আচ্ছা মানে বিটা আগে যদি চড়াই আর কি, বিটা এই যেখানে কত বি আছে, এখানে আছে বি আছে 5b আছে আর এখানে বি আছে 7b, বি এর মানটা সমান করি। তাহলে মানে এটাকে কী দিয়ে গুণ করবো, নাম্বার 1কে গুণ করবো 5 দিয়ে আর হচ্ছে 2কে গুণ করবো 7 দিয়ে। দেখি করি 1 নং গুণন 7 আর হচ্ছে 2 নং গুণন কত 5 করে পাই। মানে সমাধান করে এ এবং বি এর মান হচ্ছে আমাদের বের করতে হবে। 1 নম্বরকে যেমন 7 দিয়ে গুণ করবো, 7 কত 25 কত 175, এ মাইনাস হচ্ছে 7 গুণন 5 কত 535 বি, আর 7 গুণন কত 35, 7 5 7 35 5 হাতে কত 5 7 35 হাতে 3, 7 গুণন 3 হচ্ছে 7, 3 7 21 আর 3 কত 24। তাহলে এখানে প্লাস হবে সমান 0। আর পরেরটা কি দেখুন করবো 5 দিয়ে, 5 গুণন 49, 5 নং 45 5 হাতে কত 4, 4 বছর 20 আর 4 কত 24 এ মাইনাস কত এখানে এটাকে 5 দিয়ে গুণ 5 7 35 বি, আর এটাকে 5 দিয়ে গুণ করবো মানে প্লাস 5 5 25 5 হাতে কত 2, 5 7 5 গুণন 3 3 15 আর দিয়ে কত 17 175 সমান 0। আচ্ছা তাহলে এবার কী করবো, এবার যেহেতু মাইনাস থাকার কাজে সবগুলো চিহ্ন চেঞ্জ করবো, মাইনাস প্লাস মানে প্লাস মাইনাস। এবার এখানে মানে মাইনাস 35b মানে প্লাস 35b গেল কাটা গেল। তাহলে 245 থেকে কত বাদ দেবো 175 বাদ দেবো, এখানে বিয়োগ করবো। তাহলে কত হবে 5 থেকে 5 0, 5 আছে 7 আছে উপরে 4 14 কত হলো 70। তো তাহলে এখানে 11 আগে 2 2 2 0, তাহলে কত হলো 245 থেকে 175 বাদ দিলে পরে কত 70, 70 মাইনাস বড় সংখ্যার চিহ্ন মাইনাস। এবার এখানে ঠিক একইভাবে 245 থেকে কত বাদ দেবো 175 বাদ দেবো, কত হবে এখানে 70 হবে, 70 কী চিহ্ন মানে বড় সংখ্যার চিহ্ন মানে প্লাস হচ্ছে এটা আসবে মানে প্লাস 70 সমান 0 এখান থেকে। তাহলে মাইনাস 70 সমান 70 এ সমান কত মানে প্লাস 70 ওই পাশে যাবে মাইনাস 70 হয়ে যাবে। এবার দুই পাশ থেকে মাইনাস কাটবো, তাহলে এখান থেকে এ সমান 70/70। তাহলে কাটাকাটি করে এ কত আসলো 1 আসলো। তাহলে এর মানটা কোথায় বসাবো আমি, সুতরাং এ সমান 1 1 নঙে বসাই দিই, এ সমান 1 1 নঙে বসাই, 1 নঙে বসাই। তাহলে এর মান কত 25 গুণন 1 মাইনাস কত 5 গুণন বি মানে প্লাস 35 সমান 0। এবার 25 মানে প্লাস 35টা একটু আগে লিখলাম, মাইনাস হচ্ছে 5b সমান কত 0। এবার এখানে 25 আর 35 যোগ করলে কত আসছে 25 আর 35 যোগ করলে এখানে 60, তাহলে 5 5 0। এবার হচ্ছে 3 আর 2 5 6 হচ্ছে মাইনাস কত 5b সমান 0। এখান থেকে হচ্ছে মাইনাস 5b সমান 60-এর আগে কি আছে মানে প্লাস ওই পাশে যাবে মাইনাস 60 হবে, দুই পাশ থেকে মাইনাস কাটবো। তাহলে b সমান কত 60/5 5 এবং 60 12। তাহলে b সমান 12। তাহলে নির্ণয় মান এই কত 1 আর হচ্ছে b হচ্ছে কত 12।
তো এই দুটা হচ্ছে অ্যান্সার হলো। ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে হচ্ছে প্রতিদিনই অঙ্ক দেওয়া হয়। তোমরা আমার চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদেরকে শেয়ার করতে বলবে, শেয়ার করতে মানে ভুলবে না। সাবস্ক্রাইব করে রাখতে বলবে যারা হচ্ছে আমার চ্যানেলে আগেই সাবস্ক্রাইব করে দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকো। গুড নাইট।